র্যাবিটকে কলমি শাক খাওয়ানো যাবে কি না, বা র্যাবিটের কলমি শাক খাওয়ালে কি ক্ষতি হয় বা কোনো লাভ হয় কি না, বা কোনো উপকার আছে কি না, এই সম্পর্কে একটু আলোচনা করব আজকের ভিডিওতে। তো আজকে আমার একটা ইউটিউবার বন্ধু আমার অন্য একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে তার র্যাবিটকে সে কলমি শাক খাওয়াতে পারে কি না। আসলে সে তার র্যাবিট ঘাস খেতে চাইছে না, সেক্ষেত্রে সে কি খাওয়াবে? সে কলমি শাক সে খাওয়াচ্ছে, সে এখন কলমি শাক খাওয়াচ্ছে, কিন্তু সে ভয় পাচ্ছে যে কলমি শাক খাওয়াতে পারবে কি না। কারণ ফেসবুকে কোনো বন্ধু বা র্যাবিটেরই কোনো চ্যানেল থেকে হয়তো সে জানতে পেরেছে যে কলমি শাক নাকি খুব ক্ষতিকারক র্যাবিটের জন্য। আর সে আরও জানতে পেরেছে যে কলমি শাক খেলে নাকি র্যাবিটের পেটে স্টোন হয়। তো এই কথাগুলো শুনে আমি ভাবলাম যে আজকে তাহলে এই কলমি শাক সম্পর্কিত একটা আলোচনা করা যাক, যে কলমি শাক খেলে র্যাবিটদের কোনো ক্ষতি হয় বা কি উপকার হয় সেই বিষয়ে আমি তাহলে একটু বলে নিই। কলমি শাক হচ্ছে এমনই একটা শাক যার মধ্যে ক্যালসিয়াম থাকে। মানুষের জন্য যেরকম খুবই উপকারী, তেমনি কিন্তু পশুদের জন্য বা যে ভালোবাসে কলমি শাক খেতে, যেমন র্যাবিট কিন্তু ভীষণ ভালোবাসে কলমি শাক খেতে, আর তার জন্য ভীষণ উপকারী। কারণ এর মধ্যে ক্যালসিয়াম আছে, ভিটামিন সি আছে। তো এই কলমি শাক খুব উপকার র্যাবিটের জন্য। মানুষের জন্য যেমন যতটা উপকার, তেমনি র্যাবিটের জন্যও উপকার। কলমি শাক খেলে বসন্ত রোগ হয় না। আমরা মানুষরা দেখবেন যে বসন্ত রোগ হলে আমাদের কিন্তু কলমি শাক খাওয়ানো হয়। তেমনি র্যাবিটদেরও খুব একটা রোগ হয় না, কিন্তু তবুও মাঝে মধ্যে দেখা যায় র্যাবিটদের বসন্ত রোগ বা ওই গায়ে বসন্ত রোগের মতোই গায়ে একটু গোটা গোটা উঠেছে। সেই ওই কলমি শাক খেলে ওই গোটাটা আর উঠবে না। আর কলমি শাক আমাদের পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে পাওয়া যায়। দেখুন, বেশি কাদামাটি বা জলাশয়ের ধারে কলমি শাক প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর এরকম কলমি শাকগুলো ডাঁটিগুলো ভেতরটা ফাঁপা থাকে, আর পাতাগুলো ভীষণ লম্বা লম্বা বড় বড় থাকে। তো এই কলমি শাক সব জায়গাতেই পাওয়া যায়, না পাওয়া গেলেও বাজারে তো কিনতেই পাওয়া যায়। কিন্তু ঘাস কিন্তু আমরা সবসময় পাই না, কারণ ঘাসের আমাদের যারা টাউনে থাকি আমরা, তাদের যে কোনো জায়গায় ঘাসটা খুব একটা দেখা যায় না। সেক্ষেত্রে ঘাসটা পাওয়া যায় না, যেহেতু আমাদের কলমি শাকটা দিতেই হয়। আর কলমি শাকটা খেতে কিন্তু র্যাবিট খুব ভালোবাসে। সেই জন্য আমি বলবো কলমি শাককে কিন্তু কোনো ক্ষতি হয় না ওদের, বরং ওদের খুব উপকার হয়। আবার মায়েদের দেখবেন যারা সদ্যজাত মা হয়েছে, তারা বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য অনেকের আছে দুধ হয় না, তাদের কিন্তু দুধ বাড়ানোর জন্য কলমি শাক খাওয়ায়। তেমনি খরগোশেরও তাই। খরগোশও যদি কলমি শাক খায় না, সে যদি সদ্য মা হয়ে থাকে, তাহলে তাকে বেশি বেশি করে আর কলমি শাক খাওয়ানো উচিত, কারণ তার দুধ হবে, আর সেই দুধ ওর বাচ্চা খেয়েও বাঁচবে। তবে হ্যাঁ, এটা একটা ঠিকই। তবে ওরা কিন্তু এক ধরনের খাবার খুব একটা পছন্দ করে না। একটু মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে যদি খাবার দেওয়া হয়, তাহলে ওরা বেশি পছন্দ করে। যেমন একটু 80% আপনি কলমি শাক আর ঘাস দিলেন, আর তার সাথে আর 20% মুড়ি, গমের ভুসি বা তুলসী পাতা, বা ধরুন গাজর, শসা, মাঝে মধ্যে একটু ফল দিলেন, ধরুন আম, নানান রকম তরমুজ, এই সব একটু দিলেন। ওরা এগুলো বেশি খুব পছন্দ করে না, তবে খায়, অল্প অল্প খায়। এগুলো দিতে পারেন। তবে
কলমি শাকে আর একটা গুণও আছে, সেটা বলে রাখি, যে র্যাবিটটা যেহেতু জল খেতে চায় না, জলের ঘাটতিও কিন্তু কলমি শাক মেটায়। কলমি শাকে প্রচুর পরিমাণে জলও থাকে, ওরা জল যেহেতু খেতে চায় না, জলের ঘাটতিটা কলমি শাক মিটিয়ে ফেলে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না যে কলমি শাক কতটা উপকার করে আমাদের। তো র্যাবিটের সম্বন্ধে যদি আরও কিছু আপনারা জানতে চান বা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, আমি যদি জানতে পারি আমি অবশ্যই আপনাদের জানাবো। তো আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, বাই।